মানুষকে ছড়িয়ে দিতে হবে। ভাবের সাধনা, এই ভাবটা কাজ করে স্লো আর শিওর, চোখে দেখা যায় না কিন্তু পা আছে, ভাবের পা আছে। পাপ একজনের থেকে একজনের ভিতরে যায়। আজকে সত্যনারায়ণ মন্দিরে এসছেন, সদ্ভাব হয়ে গেল না? এখানে যারা আসছেন সংসার চিন্তা করতে পারতেছেন? বিবেকানন্দ ব্রহ্মচারীর কথা শুনে সব পাই সাধু হয়ে গেছে। ওই আগে বলেছিলাম আপনাদেরকে গৌরাঙ্গের সাথে বিয়ে দিয়ে দিয়েছি, বিয়ে দিয়ে আমি ঘটক হিসাবে বিয়ে দিয়েছি, আর আপনারা বিয়ে করেছেন বলে গৌরাঙ্গের হয়ে গেছেন। এখন আর সংসারের নয়, তাই আপনারা সংসারের নয়, জয় গৌরাঙ্গ, জয় তু গৌরাঙ্গ, জয় গোবিন্দ, এই ভেবে আপনারা আত্মনিবেদন করেছেন গৌরাঙ্গে। তাই আপনারা দেখুন, একটা লোক শিবের কথা পাঠ করছে, শিব মন্দিরে বসে বসে শিব কথা পাঠ করছে, ব্রাহ্মণ ব্রাহ্মণী আছে, একটা মাত্র ভিক্ষা পায় না। এত শিবের কথা পাঠ করছে, পুণ্যপুতি পাঠ করছে, কোন লোক প্রণামী দেয় না। আরে ভাই, পাঠ শুনলে, ভাগবত কথা শুনলে প্রণামী দিতে হয়, বিনা প্রণামীতে দক্ষিণায় হরি কথা শুনলে তার সাত্বিক শোনা হয় না। শাস্ত্রে বলেছে শ্রদ্ধা মন্ত্রহীনং অদক্ষিণং শ্রদ্ধা বিরতং ইয়াজ্জাং তামসং পরিচক্ষতে। বিধিহীন উচ্ছিষ্ট অন্ন, মন্ত্রহীন দক্ষিণহীন যদি যজ্ঞ হয় তা কি হলে? বিধিহীনং উচ্ছিষ্টান্নং মন্ত্রহীনং অদক্ষিণং শ্রদ্ধা বিরতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। গীতা এসে গেল, তামস যজ্ঞ হয়ে গেল। তাই এই জন্য দক্ষিণা দেওয়ার বিধান আছে। সবচেয়ে বড় দক্ষিণা মনটা ভাই, ভক্তিটা। বাইরের দক্ষিণা দক্ষিণা না। শ্রীরামকৃষ্ণ বলতো টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা, মাটি টাকা, টাকা মাটি, টাকা মাটি, মাটি টাকা। তো আমার আর আশ্রমের মধ্যে একজন জমি দালাল এসেছে, তো সে আমাকে বললো, স্বামীজি এই আশ্রমের পাশের জমিটা বিক্রি হচ্ছে, আপনি নেবেন? আমি বললাম, ভাই আমি আর জমি নেব না, কারণ দালাল থেকে জমি নেওয়া মহা মুশকিল। কিন্তু কলকাতায় ক্লাব ধরলে আরেক বিপদ, ঠিক না? কারণ ক্লাবের মধ্যে সমস্ত ওষুধ বসে, কিন্তু মারাত্মক তাজা তাজা ওষুধ আছে, ধরলে বিপদ। তাই আমি বললাম আমি নেব না। বলে কি, মাটি ধরে রাখতে লাভ হবে? সেই তো তার দৃষ্টিতে বলছে, তাহলে ঠাকুর রামকৃষ্ণ বলছে শুনছেন? আমি বললাম কি বলেছে? বলে মাটি টাকা, টাকা মাটি। তাই বললাম যে কি কথা বলছো? মাটি টাকা মানে টাকা মাটির মতো, মাটির উপর দিয়ে হেঁটছি, মাটি ফেলে দিচ্ছি, আমাদের কি কোনো যন্ত্রণা হয়? তাই মাটির মতো টাকা, কোনো মূল্য নাই। বলছে না, আপনি ভুল বুঝেছেন। অসুর অসুরের দৃষ্টিতে ব্যাখ্যা করছে। বলছে না স্বামীজি, এই মাটি যদি কিনে রাখেন 1 বছর না যেতে ডাবল দাম হয়ে যাবে, ওইটাই বলেছে ঠাকুর। কথাটা বুঝছেন? কথা বুঝছেন? এখন আমি কি বলবো বলেন? এই অবস্থায় প্র্যাকটিক্যাল কথাটাই বললাম। আমি তখন বিস্মিত তার দিকে তাকিয়েছি, আরে এই কথাটা তো ঠিক বলেছে। কথাটা তো ঠাকুর দুদিকেই কভার করেছে, সংসারের দৃষ্টিও কভার করেছে, পরমাত্মিক দৃষ্টিও কভার করেছে। আরে জমি ধরে রাখলে তার দাম দিয়ে যাবে, তাই বিক্রি করবে না, ঠাকুর ঠিকই বলেছে। তাই আপনাদের কাছে আমি তার বাপ তার, আমার বাবা আমার, যে যেভাবে নেই আর কি ভাই, কি বলো, যে যেভাবে নাচতে জানে নটের মধ্যে, সে যেভাবে নাচবে। আমার কি আসে গেল, আমার কি বয়ে গেল? এই অবস্থার মধ্যে উদার মানসিকতা। ওই লোকটা পাঠ করতেছে, পাঠ করতে করতে অনেক পাঠ করছে, যে কোন লোক প্রণামী দেয় না, দক্ষিণা দেয় না, বলে এত হরি কথা, এত কৃষ্ণ কথা বললাম। মন্ট্রিয়ালে এসে আরে ভাই, একটা লোক একটা দক্ষিণা দিল না। এটা কিরকম পাঠ করলাম, 2 ঘন্টা ধরে আমি চিৎকার করলাম, কত শাস্ত্র পড়লাম, 40 বছর ধরে যা সাধন করে পেয়েছি, আর 2 ঘন্টার মধ্যে মন্ট্রিয়ালবাসী হিন্দু মানুষের কাছে আমি বলে দিলাম আমি এমন একটা কাজ করলাম, একটা দক্ষিণা পেলাম না। এইভাবে চিৎকার করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যায়, তবু কোনো লোক দক্ষিণা দেয় না। তখন লোকটা বলছে কালকে চলে যাব, কালকে শেষ পাঠ, এই সপ্তদিবস ভাগবত পাঠ করবো, হরিবাসনে চলে যাব। খুলনার মধ্যে আমি ওই সমিত্রের বাড়ির কাছে 1974 সালে 1 মাস ভাগবত করতাম। 1 মাস প্রতিদিন হাজার হাজার লোক চলে আসতো সন্ধ্যার সময়, এক জায়গায় 1 মাস কথা বলতাম। 6টা বাজলো, মানুষের আর কোনো ঘুম নাই, ওই সন্ধ্যা কখন আসবে আমার পাঠ শুনতে আসবে।
আরে ভাই কি বলবো, যখন ফিরে আসতাম সব লোক পাড়া ধরে কাঁদতো। আমি যখন চট্টগ্রাম ফিরে যেতাম তখন ফ্লাইট ভাড়া ছিল 160 টাকা, যশোর থেকে চট্টগ্রাম 160 টাকা মাত্র, এখন হয়ে গেছে 6000 টাকা। অবস্থাটা বুঝেন, 74 সালের কথা। এক মাস বাদত করতাম, এক বাড়িতে হাজার হাজার মানুষ সবাই আকর্ষণে ছুটে আসতো। এই সৌমিত্রদের বাড়ির কাছে মশিয়ালি গ্রামে, সেখানে শত শত শিষ্য আমার আছে। এগুলো বলছি আমার বয়স যখন 25 বছর, লম্বা কালো চুল ছিল, লোকে দেখলে আমার চুল আশ্রিয়ে দিতে চাইতো, স্বামীজি আপনার চুলটা একটা আশ্রিয়ে দিই। আমি বললাম চুল আশ্রাতে চাও কেন? বলছে আপনার চুলগুলো খুব সুন্দর। এত বড় চুল ছিল, এখনো সেই ফটো আছে। তাই আমি ভাবি সেই অবস্থার মধ্যে এখন পাঠ করতে করতে প্রাসঙ্গিকতা আসছি আমি। দেখুন এখন 7 দিন পাঠ করবো, এখন ওই লোকটা 7 দিন পাঠ করবে, ব্রাহ্মণ ভাবছে 7 দিন করে চলে যাবো, কেউ তো দক্ষিণা দিল না। এমন সময় শিব ঠাকুর তো বসে আছে, বিরাট শিবলিঙ্গ, কি সুন্দর শিবলিঙ্গ, আহা অপূর্ব শিবমূর্তি। রাবণ যে মূর্তি স্তব করেছিল, যে মূর্তি স্তব করে রাবণ ব্রহ্মজ্ঞান লাভ করেছিল, শিবকে পেয়েছিল। শিব পাগল হয়ে গিয়েছিল শিবের স্তোত্র শুনে। আর এই স্তোত্র যদি কেউ নিত্য পাঠ করে তার সম্পদের অভাব থাকে না, সমস্ত সম্পদ শিব তাকে যোগান দেয়। এই স্তোত্র যদি কায়মন বাক্যে কোন লোক নিত্য পাঠ করে তার অর্থ বিত্ত সম্পদ অশ্ব ঘোড়া কোনো কিছুর অভাব থাকবে না, এটা শিব নিজেই বলেছেন। তাই আমি বাস্তব আপনাদেরকে বলছি, এটা আমি দেখেছি। এই স্তোত্র কেউ যদি পাঠ করে জীবনে তার অভাব থাকে না। সুরটা শুনবেন একটু, 2 লাইন বলবো, বেশি বলবো না। জটাটবি জটাটবি কালাজ্জলা প্রবাহপা পিতস্থলে গললম্বলম্বিতাং ভুজঙ্গ তুঙ্গ মালিকম ঠমঠম ঠমঠম নিনাদবট্টপরময়ম চকার তন্ন তন্নব তনুতন শিব শিব। অখর্ব সর্বমঙ্গল কলা কদম্ব মঞ্জরি সরান্তকং পুরান্তকং অন্তকান্তকং তমন্তকং তকং ভজে ধরাধরেন ধনন্দিনী বিলাস বন্ধু বন্ধুর পুরাত্রিকান্ত সন্ততি প্রমোদমান মানসে প্রমোদমান মানসে প্রমাদমান মানসে প্রমাদমান মানসে তৃণারবিন্দ চক্ষু প্রজা মহি মহেন্দ্র। এই জগতের মধ্যে শিব ভজন করেছিল রাবণ, ত্রিসন্ধ্যা জপ করেছিল, শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েছিল। রামচন্দ্র যখন বিষ্ণু অধিপতি, স্বয়ং বিষ্ণু অনন্তনাগ শয্যা করে, কারণ আর্ণবে নিদ্রিত মহাবিষ্ণু, লক্ষ্মী সীতা পথসেবায় রত, সেই সময় স্বর্গের দ্বারপাল জয় বিজয়কে পাঠিয়েছিলেন ভগবান তার সাথে যুদ্ধ করার জন্য। সেই রাবণ আর কুম্ভকর্ণ রূপে আবির্ভূত হয়েছিল। লীলার স্ফূর্তির জন্য ভগবান মাঝে মাঝে খেলা করেন, খেলা না করলে তার আনন্দ হয় না। এই আনন্দ বিলাসেই তার সৃষ্টির নিরবয় অপরূপ, এটি শাস্ত্রের বাণী। সেই অবস্থার মধ্যে এখন শিব তো তাকে কোনো প্রণামী টনামী ব্যবস্থা করলো না। মনের দুঃখে শিব ঠাকুরকে বলছে, আপনার শিব কথা পাঠ করছি এতদিন ধরে, আপনি একটা দক্ষিণের ব্যবস্থা করলেন না। কোন লোক প্রণাম করে করে সবাই চলে যায়, কেউ দক্ষিণা দেয় না। সেই মুহূর্তে একজন ব্যবসায়ী, জাতিতে কিন্তু সাহা, সাহা মানুষ খুব ব্যবসায়ী হয়। কেউ যদি সাহা থাকেন দোষ নেবেন না। এখন সাহা মানুষ, সে কি করেছে, কাঁধের মধ্যে একটা ঝুলি আছে, ঝুলি নিয়ে শিব ঠাকুরকে প্রণাম করে বসলো। বসতে তখন শিব আদেশ দিচ্ছে তার প্রিয় পুত্র গণেশকে, বাবা গণেশ এদিকে আয়। বলে বাবা কেন, আমাকে কেন ডাকছেন? বলে এই জন্য ডাকছি, তুমি আমার ওই যে ব্রাহ্মণটা 7 দিন ধরে
আমার শিব কথা পাঠ করছে, সে একটা দক্ষিণও পায়নি, তার ছেলে মিলে খাবে কি? তাই তুমি 500টা টাকার ব্যবস্থা করে দাও। কাকে বলছে? গণেশকে বলছে। কে বলছে? শিব বলছে। এখন শিব কি করেছে? শিবের কথা, বাবার কথা শুনতে হবে। গণদেবতা সিদ্ধিদায়ক বিনায়ক, যে শিবের পূজা উত্তর ভারতে হয়, কিন্তু আপনি যদি মুম্বাই যান, বোম্বেতে যান, সেখানে শিব পূজা থেকে বেশি হয় গণেশের পূজা। গণেশের পূজা সেখানে বেশি হয়। এই অবস্থার মধ্যে গণদেবতার পুজোই বোম্বেতে বেশি হয়। আমি এক্ষুনি শেষ করব, আমার লক্ষ্য আছে। আপনাদেরকে স্লিপ দিতে হবে না, আমি শেষ করব। ভাগবত কথা বলতে গেলে একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ নীতির ধার দ্বারা না প্রীতি এসে যায়। ভগবানের ভালোবাসা আসলে তখন নীতি বিলম্বিত প্রীতি এসে যায় ভাই। এই জন্য বলছিলাম আমার শেষ করার খেয়াল আছে, আপনি স্লিপ দেওয়ার কোনো প্রয়োজন আমাকে নাই। আমি তাই কৃষ্ণ কথায় স্লিপে বিশ্বাসী না। ওই স্লিপ আপনার হোটেলের মধ্যে দেবেন, হোটেলের মধ্যে খাওয়ার জন্য স্লিপ দেবেন, কৃষ্ণ কথার মধ্যে স্লিপ দেওয়া যাবে না। তাই আমি বলেছিলাম আমার দৃষ্টি আছে, আমি শেষ করব। আপনারা সেই অবস্থার মধ্যে কি হলো জানেন? এই মুহূর্তের মধ্যে বলে 500 টাকা দেবে, 500 টাকা দেবে। কাকে বললো? গণেশকে বললো। তো গণেশ 500 টাকা ব্যবস্থা করবে। এই কথাটা কিন্তু ওই বৈশ্য সাহায্যে প্রণাম করেছে, সে শুনেছে। আরে ভাই, বৈশ্য মানুষ তো, যে ব্যবসা করে সে পূজা করলো ব্যবসার চিন্তা করে, কত টাকা প্রণামী পেলাম তার হিসাব করে। এই চিন্তা দ্বারা আর কিছু হয় না। যে সাধু হয় সেও চিন্তা করে কত টাকা প্রণামী পেলাম। যে ব্রাহ্মণ পুজো করে সেও ভাবে আমার কাজ কি হলো, আমার পকেট কতটুকু ভরলো। এখন সে ভাবছে কোন টাকায় যখন পেলাম না, সালা শুধু মিছি মিছি পূজা করলাম, মিছি মিছি পাঠ করলাম, মিছি মিছি হরি কথা বললাম, আর শিবের কথা বললাম। শিব তখন বলল, গণেশ 500 টাকা থাকার ব্যবস্থা করো। এখন ওই কথাটা ব্যবসায়ী শুনলো, যে সাহা ব্যবসা করছে, প্রণাম করছে, সেই শুনতে পেল। তখন তাড়াতাড়ি এসে ঠাকুর মশাইকে বলছে, ও ঠাকুর মশাই, তুমি তো সারা এই 7 দিন ধরে পাঠ করলে, একটা পয়সাও পেলে না, তাই আমি তোমাকে 200 টাকা দেবো। বলে, কেন তুমি 200 টাকা দেবে? আরে তুমি তো পাঠ করছো 7 দিন, 2 টাকাও পেলে না, নগদ যা পাও তাই লাভ, এই 200 টাকা তুমি নিয়ে যাও। কিন্তু এরপরে যদি 500 টাকা কোনো সময় তুমি পাও, ওই 500 টাকা তুমি দাবি করতে পারবে না। কন্ট্যাক্ট করে নিল, ঠিক আছে। ব্রাহ্মণ মশাই মন্দির যারা চালায় তাদের সাথে কন্ট্যাক্ট করে নিল, এই 50 টাকা আমার, ওই 50 টাকা তোমার, আর সমাজকে গাইড করবো আমি। এইরকম করে সবকিছু ঠিক করে নিল। এখন এই অবস্থার মধ্যে ব্যবসায়ী কি করলো? 200 টাকা, ঠিক আছে, 200 টাকা তুমি নিয়ে যাও। সেই 200 টাকা ব্রাহ্মণ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিল, কারণ ভাবছে 7 দিন পাঠ করে কিছু বলো না, নগদ যা পেয়েছে তাই লাভ। বউ পোলার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন ব্যবসায়ী সাহামশাই 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, সারা গণেশ আর আসে না, 500 টাকাও দেয় না। তখন রেগে যাচ্ছে, পকেটের টাকা খরচ হয়ে গেল। কিন্তু যে শিব অর্ডার দিল গণেশকে 500 টাকা দেওয়ার জন্য পাঠককে, তা দিল না। ব্যবসায়ী মারাত্মক রেগে চোটে তাড়াতাড়ি আর রাগে থাকতে পারছে না। সাধারণ গণেশ, টাকা দাও না কেন? তোর বাবা যে এখন বললো 500 টাকা দিতে, তোর কানে ঢুকেনি? আমি ওই টাকা পাবো বলে অগ্রিম ব্রাহ্মণকে 200 টাকা কন্ট্যাক্ট করে দিয়ে দিলাম, আর 300 টাকা বেশি পাবো বলে তুই আমাকে দিচ্ছিস না কেন? এখন আসছিস না কেন? এইবারে গণেশের সামনে প্রলাপ বকতে লাগলো। এখন কি করেছে? পরে আরো রেগে ব্রাহ্মণের সেই কি করলো, সেই সাহামশাই গণেশের পেটের মধ্যে লাথি মেরে দিল। শালা, আমি 200